তো বন্ধুরা দেখো, এখানে আজকে নিয়েছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি আর রান্না করবো আজকে এঁচোড় চিংড়ি। দেখো, আর কড়া বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করি, তো সময় খুব কম, একটু তাড়া আছে। ভিডিওটা কেন শ্যুট করিনি পরে বলছি, রান্নাটা করে নিই। আজকে রান্না করবো এঁচোড় চিংড়ি আর একটা আলু দিয়ে এই তেলাপিয়া মাছটা হালকা করে একটু ঝোল করবো যাতে মেয়ে খেতে পারে। তো আসছি পরে। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলের আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এর মধ্যে দিয়েছি টমেটো, আদা বাটা আর জিরে বাটা। একটু টমেটোটার মধ্যে হালকা চিনি দিয়েছি, কেন না হলে তো মেয়ে খেতে পারবে না, রঙটা যাতে সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে। মধু, আর ওই দেখো মাছ ভাজা খেতে বসেছে। মধু মধু ঠিক আছে। তো কালকে আমাদের যে দোকান ভাড়া নিয়েছে যে দাদা আর কি, সে বলছে যে বৌদি রান্না করেছেন, ছবি পোস্ট করেছেন, দেখলাম এত সুন্দর কালার কি করে হয় তরকারি। আমাকে বলছে যে ঝাল তো খুব বেশি খান না আপনারা। তো বললাম এই যে চিনির দানা দিতে, টমেটোর মধ্যে একটু তেলের মধ্যে টমেটো দিয়ে আর একটু চিনির দানা দিলে তরকারি কালারটা এমনি রং হয়। তারপর আমি তো সামান্য কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিই। তো বন্ধুরা দেখো, একটা মাছের ঝোল এখানে হয়ে গেছে। আর এখানে এঁচোড় সেদ্ধ করার পরে এঁচোড় আর আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। চিংড়ি মাছটা ভেজেও এর মধ্যে রেখে দিয়েছি, কারণ সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে কষাবো। আর এখানে দিয়েছি জিরে, তেজপাতা, ফোড়ন দিয়েছি, আর তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো গোটা থাকবে না, টমেটোগুলো একদম গলে যাবে। আর কালারটাও খুব সুন্দর আসবে, যেহেতু টমেটোটা আগে দিলাম। মানে লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া নেই এখনও, এখনই কালারটা দেখো কীরকম হয়েছে। এই জন্য কালারটা তরকারি এত ভালো হয়। কেন আমরা খুব বেশি ঝাল খাই না, ছেলেমেয়েরা বেশি ঝাল খেতে পারে না, কিন্তু যাতে দেখতে সুন্দর হয়, তাই না? খাওয়ার আগে যদি রুচিটা না আসে তাহলে খাওয়াটা তো মুশকিল। ঠিক আছে, এখনও কিছু মশলাই পড়েনি, তাই কতটা লাল। আর জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দেবো না, কেন সব কিছুতে খাই না। আর ওইটা জ্যান্ত মাছ ছিল যেহেতু, ওর মধ্যে আদা জিরে বাটা দিয়েছি। জিরের গুঁড়োটা সব কিছুতে ভালো লাগে না খেতে, সব কিছুতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভালো লাগে না। প্রায় গলেই গেছে, এবার আদা ও রসুন বাটাটা দিয়ে দেবো। ওই আলু আর এঁচোড় ভাজার পরে তেল ছিল, তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর আলাদা করে কড়াটা আমি ধুয়ে নিই, ওই জন্য অপরিষ্কার লাগছে কড়াইটা। আর এমনিতেই আমার গ্যাসে আমি মানে ফোনে যেরকম ভিডিওতে দেখায় চারিপাশটা কেমন একটু কালচে কালচে, অ্যাকচুয়ালি ওটা ওইরকম না। আসলে আমরা যখন ঘর করে আসি তখন আমার ওই ঘরে পুজো হবে বলে এই ঘরটায় খাট ফাট সব ঢোকানো ছিল। আর মেঝে করার দুদিন পরে আমরা এসেছি এই বাড়িতে। তো ওই জিনিসপত্র সব খাটের তলায় ছিল, খাটপাট রাখা ছিল, টানাটানি হয়েছে বলে মেঝের মধ্যে প্রচণ্ড দাগ হয়ে রয়েছে, যার জন্য এরকম লাগে। আর এই যে পাথরটা, এই যে কালো পাথরটা, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি রান্নাঘর করে রেখে এসেছি দুটো। ওখানে অন্য লোকেরা সব ব্যবহার করে, জায়রা ব্যবহার করে, কিন্তু সেখান থেকে যেই টুকরোগুলো বেঁচেছিল সেইগুলোই নিয়ে এসে আমি রান্না করি এখানে। তো এখন অবধি করতে পারিনি রান্নাঘর, কী করা যাবে। ওখানে সব কিছু করা রয়েছে, রেডি ফেডি করা, কিন্তু আমি করেছি, আমি ব্যবহার করতে পারিনি। তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এবার এঁচোড়টা দিয়ে দেবো। আর তেল দেবো না, দেখো প্রচুর তেল আছে। চিংড়ি মাছটা যদি মশলার সাথে কষানো হয় না, তাহলে কিন্তু তরকারির সেন্টটা আরও বেশি হয়, ভালো হয়। তরকারির মধ্যে দিয়ে দিলে যেই টেস্ট, তার থেকে কষানোর মধ্যে কষিয়ে নিলে তার স্বাদটা বেশি। তো বন্ধুরা আমার এঁচোড় চিংড়ি রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর একটুখানি ঝোল ঝোল মতন রেখেছি, একটু আলুটা টেনে নেবে তো তরকারি, ঝোলটা টেনে নেবে। তো খেতে কেমন হবে জানি না, মনে হচ্ছে ভালোই হবে। আমি নুনটা ঝালটা টেস্ট করেছিলাম, ঠিক আছে কিনা দেখলাম সব ঠিক আছে, তো নামিয়ে নিলাম। আর একটু শুকনো করলেও করা যেত, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য একটুখানি রসা রসা রাখলাম। আর আলুতে একটু ঝোল টেনেই নেয়। এইগুলো লিখেছো? এগুলো কি আর হয়েছে, তুমি একা একা এগুলো করেছো?
আমি উঠিয়ে নিয়ে আমি ভিডিও করেছি, এগুলো আর হয়নি তো। কোথা থেকে আর এর ইয়েটা বের করেছো তুমি? দেখো তো, এই যে দাগটা এখান থেকে হবে, এইখান থেকে হবে, এই 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 জায়গা থেকে হবে। তুমি কি করেছো, কোথা থেকে বসিয়েছো? সব মুছতে হবে আমার এখন খাটনি করে। করবো, লিখিয়ে দেবো। তো কালকে তো ডাক্তারখানায় নিয়ে গেলাম রাত্রিবেলা। ডাক্তার কোথায় পাবো, নিয়ে গেছিলাম হসপিটালে। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ফিরলাম, একদম লাস্ট টোটো তখন। তারপরে বাড়ি এসে কোনো রকম কটা রুটি করেছি, করে খেয়েছি। তারপরে তো যা ছিল সন্ধ্যেবেলা, রাত্রিবেলা আরো বাড়াবাড়ি। কানের ড্রপ দিয়েছে, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর হচ্ছে আর একটা ওষুধ দিয়েছে, ওটা ব্যথাও কমবে, ওর মধ্যে প্যারাসিটামল রয়েছে। কি নামটা, কি ওষুধ গো ওটার নাম দেখতে হবে। তো এবার বললো যে ওইটা খাওয়ালে আর প্যারাসিটামল খাওয়াতে হবে না। তো ওটা খাইয়েছি, খাওয়ানোর পরে তো প্যারাসিটামল দেওয়াও যাচ্ছে না, আর সেই রকম জ্বর। ওকে তো মাথা ধোয়ানো যাবে না, স্নানও করানো যাবে না, কি অবস্থা। তারপর রাত্রিবেলা করে জলপট্টি দেওয়া হলো, ওর বাবা দিল, আমি দিলাম। আচ্ছা, তারপরে যাই হোক জ্বরটা একটু কমলো, করার পরে এবার বলছে মা আমার পেটটা ঘুরঘুর করছে, পেটের মধ্যে কেমন হচ্ছে। খাইনি তো রাত্রিবেলায়, অর্ধেকটা রসগোল্লা খেয়েছিলাম, আর দুধ রুটি চটকে লিকুইড করে ওইটা খাইয়েছিলাম, কিছুটা খেয়েছিল, সব বেশি খাইনি। খিদে পেয়ে গেছে, জ্বরটা একটু কমতে ভোরবেলায়। আরাম। তারপরে এবার ভোরবেলার দিকে পেয়েছে খিদে, আবার দুধ গরম করে এনে দিলাম, খেলো। তারপর অর্ধেকটা রসগোল্লা খেলো, কার্টুন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে 1-1.5 ঘন্টার উপর। তারপর সকালবেলা মানে পাখি ডাকছে, বাইরে থেকে আওয়াজ পাচ্ছে, 5টা বাজবে তখন। বলছে না মা ফোনটা রেখে দাও, এবার রেখে দাও, মানে ও আর পাচ্ছে না দেখতে, ঘুম পেয়ে গেছে। এইবার বলছে আমি বাথরুম করবো। পটিটা দেওয়া হলো, পটিতে বাথরুম করলো, করার পরে এবার শুয়েছি, আবার নিয়ে 10 মিনিটও যায় না, মা আমি বাথরুমে যাব। আবার বাথরুমে নিয়ে গেলাম, গিয়ে বলছে আমার বাথরুম হচ্ছে না কেন। আমি বাথরুম এসেছি, বাথরুম হচ্ছে না কেন, কাঁদছে। এবার আমি তুই তো পটিতে বসে বাথরুম করলেই মাত্র, তাহলে এখন কি করে বাথরুম হবে। আচ্ছা, আবার নিয়ে এসে শোয়ালাম, শোয়ানোর পর বলছে আমার পিঠে সুড়সুড়ি দিয়ে দাও, দিলাম। 10 মিনিটও যাচ্ছে না, এবার বলছে আমি জল খাবো। মানে কি যে হয়েছে কালকে কি বলবো। আজকে সকালবেলা আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না, একদম ভেবেছিলাম আজকে করবোই না ভিডিও ব্যাং। তারপর ভেবেছি যে একটা তো ভিডিও তো দিতে হবে, না দিলে কীরকম হয়। বেলায় একদম ওর বাবা বাজারটা নিয়ে এসে রান্না করতে ইচ্ছা করছিল না, তখন কোনো রকম একটু ভিডিও করেছি, ভালো লাগছে।